4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পাচার হওয়া অর্থ ফেরত আনা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রবিবার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি, তদন্ত শেষে প্রমাণিত হলেই গ্রেপ্তার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারের ঈদে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। স্বজনদের সাথে ছুটি কাটাতেই গ্রামে যাচ্ছেন তারা, ফিরতেও শুরু করেছেন অনেকে। প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নির্বাচন নিয়ে দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকবে না। সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারিতে এ পর্যন্ত 3.5 লাখের বেশি কোরবানির পশুর চামড়া এসেছে, জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এবার 80 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে, ধারণা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। 1 সপ্তাহ পর কোরবানির চামড়া কেনা শুরু করবে সংগঠনটি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ সভাপতি শাহিন আহমেদ জানিয়েছেন, 2000 কোটি টাকা ঋণ চাহিদার বিপরীতে ব্যাংক থেকে পাওয়া গেছে মাত্র 125 কোটি টাকা। বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কের নানা উদ্যোগ। খুলনায় রূপসা ব্রিজের পশ্চিম পাশে ট্রাকের ধাক্কায় ইজি বাইক খালে, শিশুসহ নিহত 2, আহত আরও 4 জন। গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে, জানিয়েছেন ফায়ার সার্ভিস। উত্তর মালয়েশিয়ার ইস্ট ওয়েস্ট হাইওয়েতে বাস ও মিনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 15 শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 31 জন। ফিলিস্তিনিদের জন্য পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল, নিয়ে যাওয়া হয়েছে আশদাদ বন্দরে। এশিয়ান কাপ বাছাইয়ে কাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। 55 মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ হচ্ছে জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। স্পেনের ইউরোপ জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়ে নেশনস কাপে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। 40 বছরের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠ মাতালেন CR7। আরিফিন শুভর ছবি নীলচক্রর পোস্টার নিজের ফেসবুকে শেয়ার করলেন সুপারস্টার সাকিব খান। লিখেছেন, নীলচক্র টিমের জন্য শুভকামনা। সাকিবের উদারতায় প্রশংসামুখর নেটিজেনরা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়িকা তানিন সুভা। চিকিৎসকরা জানিয়েছেন, সুভা ক্লিনিক্যাল ডেড। তার স্বামীর অনুমতি পেলে খুলে দেয়া হবে লাইফ সাপোর্ট।